হুগলি জেলার জনাই স্টেশনের কাছাকাছি। চলুন কি কি সবজি সেই ছাদে চাষ হচ্ছে এবং যিনি নিজে হাতে সেই চাষ করছেন তার সঙ্গে কথা বলবো। দিদি, আপনার নাম কি? আমার নাম সন্ধ্যা মজুমদার। আচ্ছা, এই যে ছাদের উপর আমরা দাঁড়িয়ে আছি, বিভিন্ন রকমের সবজি আমরা দেখতে পাচ্ছি, এখানে কি কি সবজি চাষ হয়েছে? এখানে মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, বেগুন, ভেন্ডি, করলা, তারপর শীতকালে ফুলকপি, পালং শাক, বিট, গাজর, ধনেপাতা, লঙ্কা, সবই এ ধরনের সবজি চাষ করছে। বিভিন্ন ধরনের সবজি চাষ করছে। এটা কিভাবে করছেন? মানে এটা তো মাটি দেখছি আমরা অন্যভাবে সাজানো, মানে কিভাবে, মানে আপনার মাথায় এলো কিভাবে যে এইভাবে চাষ করা সম্ভব? এলো কি করে, মিস্ত্রিরা যখন বাড়ি করলো, বাড়ি করার পরে তখন আমার মনটা খারাপ হয়ে গেল যে সবজি চাষ করতাম, টাটকা সবজি যখন খুশি তখন ছিঁড়ে ব্যবহার করতাম, রান্না বান্না করতাম। কিন্তু তারপর মিস্ত্রিরা বললেন যে ঠিক আছে, তোমার সবজি চাষ হবে, এখন তুমি যদি দোতলা বাড়ি করো বা একতলা করো, যেভাবে মানে করবে তার উপরে মানে চৌবাচ্চার মতন তৈরি করে দেব, সেখানে তুমি যা সবজি ফলাবে তাই সবজি হবে। সেই থেকে আপনার মাথায় এলো? থেকে আমার মাথায় এলো যে এইভাবে ছাদের উপরে মানে কিচেন গার্ডেন হিসেবে সবজি চাষ করা যায়। আচ্ছা, এই যে সবজি আমরা দেখছি, অনেক রকমের সবজি এখানে ফলে রয়েছে, মানে সারা বছরের প্রয়োজন কি মিটছে এটা থেকে? হ্যাঁ, এখানে যে পরিমাণে সবজি হয় সেই সবজিটা আমার নিজের ঘরোয়া কাজে তো লেগে যায়। তারপরে অতিরিক্ত সবজি হয়, অতটা সবজি আমার প্রয়োজন হয় না, ওই জন্য আমরা আশেপাশে প্রতিবেশীদের সবজি খানিক কিছুটা দিয়ে দিই। মানে তারা নিচ্ছেন এবং সেটা থেকেও কিছু অর্থ রোজগারও হচ্ছে? হ্যাঁ, এরা নিচ্ছে, এরা মানে কিছু মানে পয়সা মানে পাওয়া যায় আর কি সেখান থেকে। আর এদের ধরুন মানে যে কোনো গাছে তো খাদ্য বা সার দরকার, সেটা কি সার দিচ্ছেন, মানে কিভাবে জোগাড় করছেন, মানে কি দিচ্ছেন আপনি? সেটা আমি কোনো মানে কেমিক্যাল জাতীয় কোনো সার নয়, এটা মানে সম্পূর্ণ জৈব সারের পরে। আর এই যে গাছের যে এই পাতা পুরনো আগাছা পাতা পোতা কেটে একটা বড় টবের মধ্যে সে ভিজিয়ে রাখি। তাড়াতাড়ি তো ওটা পচন ধরে না, তার জন্য কিছু খোল ভিজিয়ে রাখি, খোল দিয়ে দিলে পরে সপ্তাহখানিকের মধ্যে ওটা পচে যায়, তখন ওই লিকুইডটাকে আমরা গাছে সার হিসেবে ব্যবহার করি। এছাড়া মাঝে সাঝে জৈব সারটাও ব্যবহার করি। মানে কিছুটা তৈরি করছেন এবং কিছুটা বাইরে থেকেও নিয়ে আসছেন। কিন্তু ধরুন মানে গাছের হয়তো পোকা লাগছে বা তাদের রোগ হলো, তখন আপনি কি করছেন? তখন এই যে আশেপাশে যে কৃষি দপ্তরগুলো আছে ওনাদের কাছ থেকে একটু মানে যোগাযোগ পরামর্শ নিয়ে তখন ওনারা বললেন যে ঠিক আছে, বাড়ির ঘরোয়া তো আশেপাশে মানে প্রতিবেশীরা আছে, যাতে তাদেরও অসুবিধা না হয়, তার জন্য আপনি সাধারণত নিম তেলটা ব্যবহার করতে পারেন। নিম তেলটাই ব্যবহার করছে। এখন নিম তেলটা স্প্রে করার সময় থাকে না, তখন ওই ফেরোমেন ফাঁদ আছে একরকম, ওই ফেরোমেন ফাঁদটাকে মানে ঝুলিয়ে দিই, ও তার ভেতরে ওই পোকাগুলি গিয়ে ওর ভেতরে ঢুকে যায়, একটা ওষুধ দেওয়া থাকে, তারপর ওই চারপাশে জল থাকে, ওর মধ্যে পোকাগুলো মরে যায়, পড়ে পড়ে মরে যায়। আমরা এখানে এসে খানাকুল 1 নম্বর ব্লকের যিনি সহ কৃষি অধিকর্তা